এই নির্বাচন অতীতের কোনো নির্বাচন নয়, এটি নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। প্রায় ১৫০০-এর মতো জীবনের বিনিময়ে ৩৪,০০০-এর ঊর্ধ্বে জুলাই যোদ্ধাদের রক্ত, আহত এবং পঙ্গুত্ব বরণের বিনিময়ে আজকের এই নির্বাচন। ৫৪ বছর নির্বাচন হয়েছে, সরকার গঠন হয়েছে। যারা সরকারে এসেছেন, আসার আগে তারা জনগণকে সুন্দর সুন্দর কথা শুনিয়েছেন, ওয়াদা দিয়েছেন, কিন্তু ওয়াদার জায়গায় রয়ে গেছে, ওয়াদা তারা বাস্তবায়ন করেননি। যার কারণে সমাজে বৈষম্য দেখা দিয়েছিল, অপরাধ চরম মাত্রা ধারণ করেছিল, দুর্নীতি গোটা সমাজকে একদম ডুবিয়ে দিয়েছিল। এর বিরুদ্ধে আমাদের যুব সমাজ ফুঁসে উঠেছিল একটা মাত্র স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, আমার বাঁচার জন্য অধিকার চাই, শিশুর জন্য শিক্ষা চাই, যুবকের যুবতীর জন্য কাজ চাই, মা বোনদের জন্য নিরাপত্তা চাই, ব্যবসায়ীর জন্য নির্ভেজালভাবে শান্তিতে নিরাপদে ব্যবসা করার পরিবেশ চাই, কৃষকের জন্য জমিতে নিরাপদে উন্নত মানের ফসল ফলানোর সরঞ্জাম চাই, শ্রমিকের জন্য তার শ্রমের ন্যায্য বিনিময় চাই, কর্ম পরিবেশ চাই। এই সব কিছু ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই। বাংলাদেশ জামাতে ইসলামের সবচেয়ে বড় মজলুম সংগঠন বাংলাদেশে। আর কোন সংগঠনের শীর্ষ 11 জন নেতাকে শেখ হাসিনার সরকার খুন করে নাই। আর কোন সংগঠনের নিবন্ধন কেড়ে নেয় নাই। আর কোন সংগঠনের প্রতীক কেড়ে নেয় নাই। আর কোন সংগঠনের সমস্ত অফিসগুলো তালাবদ্ধ করে রাখে নাই। আর কোন সংগঠনের নেতৃবৃন্দের বাড়িঘর বোলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় নাই। আর কোন সংগঠনকে শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই। এটা একমাত্র সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী। তবে আমরা বিশ্বাস করি, যারা সরকারের বাইরে বিরোধী দল আমরা ছিলাম, সকলেই মজলুম ছিলেন। শুধু বিরোধী দলীয় নেতাকর্মীরা মজলুম ছিলেন না, এদেশের 18 কোটি মানুষ মজলুম ছিল। আলিম ওলামা মজলুম ছিলেন, ছাত্র জনতা মজলুম ছিল, সাংবাদিক বন্ধুরা মজলুম ছিল, সুশীল সমাজের সদস্যরা মজলুম ছিল, ব্যবসায়ীরা মজলুম ছিল, কৃষক শ্রমিক সকলেই মজলুম ছিল।